এক নিমিষে 5 তারিখের এক ঘটনাতেই, এক বড় ছেলের ঘটনাতেই আমার জীবন সম্পূর্ণ ওলটপালট হয়ে গেছে। আমাদের ছেলেদের রক্তের উপরে দাঁড়ায় তারা আজকে বিলাসিতা করতেছে, তারা আজকে রাজনীতি করে। এগুলো সব আমাদের, তাদের যদি আজকে একটা হাত যাইতো তাহলে বুঝতো। ইনকলাব মঞ্চের হাদি পার্সোনালি আমাকে নক করে আমাকে প্রথম অপারেশনের সময় 4 লক্ষ টাকা দেয়। আজকে এরপরে আমি আর সরকার কিভাবে কোনোভাবে চলছি? নক করে নাই আপনার সাথে, মানে কোনোভাবে আপনার সাথে আর যোগাযোগ? কোনোভাবেই না। যদি কেউ প্রমাণ দিতে পারে, 5ই আগস্ট গুলিবিদ্ধ হয়ে উত্তরাতে আমার বড় ছেলে মারা যায়। আমার বড় ছেলে শহীদ রমিজউদ্দিন কলেজে এবারে ইন্টার পরীক্ষার রেজাল্ট দিচ্ছে, ওই পরীক্ষার্থী ছিল 2026-এর। আমার 2টা ছেলে, বড় ছেলের বয়স ছিল 16 আর ছোট ছেলের বয়স তখন ছিল 13, এখন 14। আমার বড় ছেলে মারা যাওয়ার 14 দিনের মাথায় আমার ছোট ছেলের ক্লোন ক্যান্সার ধরা পড়ে 3rd স্টেজে, 19ই আগস্ট। এবং আমার হাজবেন্ড মারা যায় 2025-এ 18ই মার্চ, ব্রেন স্ট্রোক করে। রোজার 17 রোজার 18ই মার্চ, মানে আমার বড় ছেলে মারা যাওয়ার 7 মাস 13 দিনের মাথা। লাইফে ছোট ছেলে 2 মাস আগে যখন ডাক্তারের কাছে গেছি, ডাক্তার সিএমএইচে বর্তমানে আমার ছোট ছেলে ট্রিটমেন্ট চলতেছে। 14 বছরের বাচ্চা, 19টা ক্যামো গেছে, 33টা রেডিও, এবং বিগত 3 মাসে ওর 2টা সার্জারি হয়েছে বড় বড়। এবং ডাক্তার ডাইরেক্ট বলছে হচ্ছে আপনার কাছে মেহমান। ও 10 দিনের মেহমানও হইতে পারে, 10 বছরের মেহমান হইতে পারে। আপনি এটা চিন্তা করে রাখতে হবে। তো জীবনে যা ছিল 80%ই চলে গেছে। যদি বাঁচতে হয় এখন ছোট ছেলের জন্যই বাঁচতে হবে। আমারও একটা সুন্দর ফ্যামিলি ছিল, 2 বাচ্চা, হাজবেন্ড নিয়ে। এক নিমিষে 5 তারিখের এক ঘটনাতেই, এক বড় ছেলের ঘটনাতেই আমার জীবন সম্পূর্ণ ওলটপালট হয়ে গেছে। হয়তো আল্লাহ এটা চাইছে, এর জন্য হয়েছে। এখন আমি কিছু কথা বলি, যাদের ডাকে আমার সন্তানরা বা সন্তানেরা, আমাদের ভাই বোনেরা গেছে, তারা দিব্যি ভালো আছে, আলহামদুলিল্লাহ। আজকে তাদের যদি কিছু হইতো, তাদের আত্মীয় স্বজন, তাদের রক্তের কিছু হইতো, তাইলে হয়তো তারা বুঝতো এটার কষ্ট কেমন, বা এটার হয়তো আমার পেটে ব্যথা আমি আপনাকে বলতে পারতেছি, কিন্তু আমি এটা ফিল করতেছি এটা পেটে ব্যথার গভীরতা কেমন। আমি সন্তান হারাইছি, আমি হাজবেন্ড হারাইছি, বা আমার আরেকটা ছেলে অসুস্থ, সেটা আমি জানি যে এটা কি রকম পেন দিচ্ছে। বিগত 15 মাসে আমি আমার ছোট ছেলে কি দেখছে সেটা আমি জানি। আমি হয়তো ফেস করছি, কিন্তু ওই 14 বছরের বাচ্চাটা তার বড় ভাই হারাইছে, তার বাবা হারাইছে, ক্যান্সারের মতো এমন জটিল একটা রোগের সাথে সে লড়াই করতেছে। আমি আরেকটু কথা না বললেই না। আমার এই বিপদের মধ্যে সরকার থেকে আমার ছোট ছেলে বাবদ শহীদ পরিবার হিসেবে যতটুকু পাওয়া দরকার ছিল পাইছি। কিন্তু আমাকে সরকারে নক করছে, স্বাস্থ্য উপদেষ্টা, আমি গেছি, আমাকে নিয়ে বসায় রাখছে ঘন্টার পর ঘন্টা, 3 দিন। আমার তো আর কেউ নাই, আমার সারাক্ষণই ছোট ছেলের সাথে থাকতে হয়। উনি আমাকে প্রথম দিন নিয়ে যেয়ে বলছে যে আপনি কি চান। তখন আমি বলছি যে আমার ছোট ছেলের ট্রিটমেন্ট বাবদ কেমন রেডিও আমি প্রোভাইড করবো, যদি আপনি সার্জারিটা দেশের বাইরে করেন, সিঙ্গাপুরে, কারণ আমাকে সিএমএস থেকে বলা হয়েছে সিঙ্গাপুরে করলে ওর জন্য বেস্ট হবে। আমি বলছি যে সিঙ্গাপুরে যদি করানো যায় আমি আপনার কাছে এটাই চাই। তো উনি হুম। বলছেন না, আপনাকে তো এটা দেওয়া যাবে না, আপনি বেস্ট ডক্টর আর বেস্ট হসপিটাল আপনাকে আমরা প্রোভাইড করবো। আমি বলছি আচ্ছা। সার্জারির সময় হয়েছে, আমি অনেক দৌড়াদৌড়ি করছি, কোনো রেসপন্স নাই। তা আমি আমার কষ্টে আমি বেসরকারি ভাবে করাইছি। জুলাই ফাউন্ডেশনে দৌড়াদৌড়ি করছি, স্নিগ্ধকে ফোন দিছি, সার্জিৎকে ফোন দিছি। এর মধ্যে বলা ভালো, আমার আব্দুল্লাহ মারা যাওয়ার 1 থেকে 1.5 মাস পরে সার্জিতের সাথে আমার উত্তরে দেখা, এবং সার্জিৎ আমার বাসায় নিজে আসে যেদিন হাসনাতের বিয়ে হয়। হাসনাতের বিয়ে অ্যাটেন্ড করার আগে সকালে আমার বাসায় আসে, আইসা বলে আন্টি আপনার জন্য যত যা করা লাগে আমি করবো ইনশাল্লাহ। হুম। আজকে ওরা ব্র্যান্ডের শার্ট পরে পড়ুক, আল্লাহ ওদের তৌফিক দিছে, কিন্তু সবকিছুরই একটা হিসাব আছে। আমাদের ছেলেদের রক্তের উপর দাঁড়ায় তারা এগুলা করতেছে। আমাদের ছেলেদের রক্তের উপরে দাঁড়ায় তারা আজকে বিলাসিতা করতেছে, তারা আজকে রাজনীতি করে। এগুলো সব আমাদের, তাদের যদি আজকে একটা হাত যাইতো তাহলে বুঝতো। তো আমি সরকার থেকে কোনো রকমেই সহযোগিতা পাইনি।
আমি জানি যে এই 15 মাসে এরপরে আমি আর সরকার কিভাবে কোনোভাবে চলছি। নক করে নাই আপনার সাথে, মানে কোনোভাবে আপনার সাথে আর যোগাযোগ? কোনোভাবেই না। যদি কেউ প্রমাণ দিতে পারে সরকার থেকে আমার ছোট ছেলে বাবদ, শুধু শহীদ পরিবার হিসেবে আমি 10 লক্ষ টাকা জুলাই ফাউন্ডেশনের থেকে আমি 5 লক্ষ টাকা পাইছি, এর বাবদ যদি আর কিছু পায়া থাকি তাহলে যেন তারা আমাকে প্রমাণ দেয়। এর মধ্যে আরেকটু কথা না বললেন না, ইনকলাব মঞ্চের হাদি পার্সোনালি আমাকে নক করে আমাকে প্রথম অপারেশনের সময় 4 লক্ষ টাকা দেয়। এটা হচ্ছে বাইরে থেকে পাওয়া আমার ফার্স্ট টাকা। আর জুলাই ফাউন্ডেশনের থেকে আমাকে 50,000 টাকা দেয় প্রথম অপারেশনের জন্য। হুম। ঠিক আছে, এই হচ্ছে টাকা। আর তারপরে বলতে হবে আপনাকে, উপরে আল্লাহ নিচে আমি, আমাকে যদি আমার বড় ছেলে ট্রিটমেন্ট বাবদ সর্বোচ্চ সহযোগিতা, সেটা রবিউল ভাই জানে, রবিউল বাবা জানে, আমি ওকে বলছি অ্যামাউন্টটা, যেহেতু রোমান ভাই বলে নাই, রবিউল জানে কত অ্যামাউন্ট, আমি রবিউলকে পার্সোনালি বলছি।